হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, এবং আমি আজকে খুব ভালো আছি, মানে আগের থেকে বেটার আছি। কালকে আমি ব্লগ আনতে পারিনি কারণ কালকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তো এই কারণে আর ইচ্ছা করেনি, তাই কালকে একটু রেস্ট নিচ্ছিলাম। কিন্তু আজকে ভাবলাম আবার তোমাদের সাথে সবটা শেয়ার করি। আমি হয়তো কাল পরশুতে আমায় হয়তো আবার কলকাতা একটু যেতে হতে পারে ইউএসজি করার জন্য, কারণ অপারেশনের আগে তো অনেকগুলো টেস্ট করতেও হবে আমাকে এমনি। তাই আমি একটু আগে স্নান করে চলে এসেছি। এবার একটুখানি মানে ক্রিম মাখবো, আমি এখনো ফেসে ক্রিমও লাগাইনি। তো ভাবলাম যে স্নান করে উঠেই তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদের সাথে কথা বলি। কালকে দিন তোমাদের সাথে কোনো রকম কথাবার্তা কিচ্ছু হয়নি। তো মারা হয়তো ওদিকে রান্না করছে, আজকে বাড়িতে সেভাবে কেউ নেই। এই যে আমার মা এখানে রান্না করছে। আজকে কি মেনু? চিকেন স্যুপ, আজকে চিকেন স্টু, চিকেন চিকেন কষা, আর ওটা চিকেন চিকেন কষাটা দেখো। ডাটার তাল। এটা চিকেন কষা, ও রিকি বললো বলে লাল লাল চিকেন কষা। বুকু চুকু, এই বুকু, এটা। দাও আমাকে চিকেন কষা টেস্ট করবো। চিকেন স্যুপ দেবে? চিকেন কষা হয়ে গেছে? ওই তো চিকেন কষাও রেডি দেখ। স্যুপটা আমরা চিকেন কষাই দাও। আর তুই স্টু খাবি না? সবজি খেতে হয়। স্যুপ খাবো খাবার সময়। খাওয়ার যখন সময় ভাত খাবো তখন খাবো। তখন খাবি। রান্না করে এই যে চলে এসছি। এবার আমি একটু ক্রিম মাখবো, লাইট আর একটা ক্রিম মাখতে এসছি আমি। আমি ক্রিম ট্রিম কিচ্ছু আনিনি কারণ আমি তো ভেবেছিলাম তাড়াতাড়ি চলে যাব, তো এই কারণের জন্য আনাও হয়নি, তাই মার ক্রিম গুলোই আমি মাখছি। আমি এই লোটাসের টোনারটা মাখছি, আমি এটাই মাখি বাড়িতেও। আমি এই টোনারটাই মাখি, বাড়িতেও তাই মাখি। তো এইটা তো মার ক্রিম, একটু খুলে দে তো, খুলে দে। এই যে গুঞ্জা, গুঞ্জা হাই করে দিচ্ছে, আর ওদিকে ওর নিচে নিচে কথা বলছে। চিকেন কষা ভালো হয়েছে, টেস্টি। কেমন বানিয়েছে সোনামা? ওই বাড়িতে তার প্রেশার কুকার জগটা আছে সোফার ওখানে চুলটায় নিয়ে আসবে। তো उसका नीच बोल ठीक है ना भाई টাকা হইছে তাই দেখো বল কেবল এটা করতে নেক্সট ये করছে লক করছে প্রেসারের যন্ত্রটা নিয়ে আয় সোফার পাশে টুল আছে প্যাঁচা প্যাঁচার পাশে যায় ওর ভাইজানকে আর তাই? এই হ্যাঁ হ্যাঁ, ও সাজায় তো। আমরা ব্লগ দেখছি আর ওই যে আমার দিদির সাথে হোয়াটসঅ্যাপটাও তুই দেখি গাধায় টক কলা।
এই দেখ, এই দেখ বলছে, এই দেখো, লোককে দেখ বলে দিচ্ছি। হুম, আমি চড় খাওয়ার জন্যই বসে রয়েছি। কিচ্ছু দিইনি, রুগীর মতন লাগছে দেখ এই যে। আমি কিছু দিয়েছি আমার মুখে? ওই বরঞ্চ হ্যাঁ, তোকে দেখে লাগছে তুই সেজেছিস, আমাদেরকে লাগছে না। আমরা তুই মনে হচ্ছে মুখে একটু পাউডার ফাউডার দিয়ে এসেছিস বাহ। বলে ওকে দেখে লাগছে না, মিলি দিও বলছে। আমরা এবার খাবো। কি খেলি দুপুর বেলায়? দেখ গ্লো করছিস তুই, আর আমরা শুকাচ্ছি। হুম। তোকে দিয়েছে লজেন্স? আমাদের দিল। থ্যাংক ইউ লজেন্স। তা ওর ব্যানানার থেকে ভালো অরেঞ্জ। ওকে, আমি অরেঞ্জ খেতে পারবো? খেতে পারবো লজেন্স? কালকে বাবা তেঁতুল লজেন্স খেতে দিল না, তাহলে খেলাম। হ্যাঁ, ওটা তো খেলে। খাবার রেডি করছিস এখন? আমার একদম অল্প দিবি, হ্যাঁ? না, দেখে লাগছে স্যুপটা তাও একটু টেস্টি হয়েছে। স্যুপের ওই জলটাই বেশি ভাল লাগে, জানিস তো। গাজর তো দেবো না, না গাজর ডাইজেস্ট হবে না তো। দুটো দুই মেরুর হচ্ছে চিকেন হয়েছে, একটা রেড চিকেন আর একটা পুরো হোয়াইট। দেখি চিকেন দিস না, আমি একটু শুধু স্যুপ দেওয়ার বেরিয়েছে ব্যাস। তো চিকেনের চচ্চড়ি। আর তোদেরটা আলাদা। না না, ওর কথাই বলি। না, গুঞ্জা তো এই চিকেনটা খুব ভালোবাসে খেতে। এটাই ভালো রে, শরীর ভালো থাকবে। ও কি কি করছো? প্রণাম করেছিস? হুম, প্রণাম করবো। হ্যাঁ, সাদা সাদা ঝোল খাও। তো ভাল লাগে, সাদা ঝোল হলেও টেস্টি লাগে বল। ওই যে হুম। হুম, না মাইক আছে। তোমাদের খাওয়া হয়ে গেছে? আমি নিতে পারি, খেয়ে নি। আবার একটু পরে দেখা হচ্ছে, খেয়ে নি আমরা সবাই তারপরে। হুম। এই তুই খাবি না? তোর মা ডাকছে, যে রেগে গেছে মা, মা রেগে গেছে কিন্তু। যা, দেখ রেগে গেছে তোর উপরে। কেড়ে গেছে। তুমি রেগে গেছো না? হ্যাঁ, বলছে মা। না, বন্ধ করবো না তো, সবাইকে দেখাবো যে তুই পচা মেয়ে। রাস্তাঘাটে যখন বেরাচ্ছি, যখন ওকে দেখলাম, এই মেয়েটাকে দেখেছিলাম না ব্লগে, ওই যে পচা মেয়ে। পচা মেয়ে। হ্যাঁ, বলবে সবাই।
তাহলে কি এখানে সবাই পচা মেয়ে? হ্যাঁ, এটা 5 নম্বর পচা, এটা 1 নম্বর পচা। হ্যাঁ, তো তুই ফার্স্ট। সেকেন্ড না আমি না তুই ফার্স্ট। ওই সবাই বলেছে পচা মেয়ে, পচা, এই যে পচা মেয়ে। আচ্ছা ঠিক আছে বল। কি বাবা রে, এবার সত্যি বলছে কিন্তু। সত্যি তুলছি কিন্তু কিন্তু এবার ওই যে পিটাবে বলছে। এই যে আমার 2 পচা ছেলে, এটা তো একদম চম্ম পচা। কি হয়েছে, এরকম করছো কেন সোনা? আর এই যে আমার পচা ছেলেকে দেখুন, যখন যখন আমার পচা ছেলেকে দেখো। করো না গো, ওদের সাথে এরকম করো না। এটা কিন্তু আমার একদম ছোট্ট পচা। আর ওইটা দেখো, এই হানি, করিস না হানি, এদিকে আয়। এত দুষ্টুমি করে না এরা, আরে শুধু খ্যাপাতে থাকবে এদেরকে। কেন করছো? তারা করুক, করুক তারা। তুমি স্নান করেছো? মা তোমাকে স্নান করতে যেতে বলছে, খাবা না? তো যাও স্নানটা করে আসো। এই যে এই একটা 1 নম্বর পচা ছেলে, ওই পচা মেয়ের মতন, আর এটা 2 নম্বর পচা ছেলে। দুষ্টু, এই দুষ্টু। চলে এসেছি ঘুম থেকে উঠে। আসলে একটু দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, ওই কারণের জন্য তোমাদের সাথে কথা বলা আর হয়নি। আর এখন এত সুন্দর ওয়েদার, যেটা ক্যাপচার করতে খুব ইচ্ছা করলো। তো ওই কারণের জন্য দেখো তোমরা আমাদের এখানের ওয়েদারটাও দেখতে পাচ্ছ কতটা আমি জানি না, তো ভালো লাগছে না ছাদে? আর তোমাদের দেখাচ্ছি, দেখো তো ভালো লাগছে না ওয়েদারটা। আসলে আমাদের ছাদে অনেক তার ফার রয়েছে, তো তো ভালো লাগছে। হাওয়াও দিচ্ছে অনেক। আমাদের কাছে আম দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। তোমাদের বলছিলাম না অনেক আম হয়, তো আম হয়েছে দেখেছো? এই আমগুলো পাকলেই জেঠু সব পারে, এই ছাদ থেকেই পারে। তো এই কারণে আমি ভাবলাম যে আরেকবার ছাদে এসে একটু তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের এখানের ওয়েদারটা। তো ভালো লাগছে, হাওয়া দিচ্ছিল, আবার দেখি হট করে হাওয়াটা আবার বন্ধ হয়ে গেল। তো আর বললাম না মাঠে এখন মেলা হচ্ছে, তো মেলার সমস্ত অনুষ্ঠান চলছে। তুমি কি করছো ছাদে? তুমি কখন আস? চলো মেলাটা দেখাচ্ছি আমি। মেলায় এখন অনুষ্ঠান হচ্ছে ছাদে। এই ছাদে বলছি, দূর আমারই মাথা খারাপ হয়ে গেছে মাঠে। কোন অপারেশন? কেন, একটু দাঁড়াও। এই আকাশটা দেখো, কি দারুণ লাগছে না ভিউটা? এত ভালো লাগছে না ভিউটা, খুব ভালো লাগছে। আমি ওই কারণের জন্য ভাবলাম যে একবার ক্যাপচার করি তোমাদের সবার সাথে। এত ভালো লাগছে ভিউটা, আকাশটা দেখো একটু ওদিকটা, বুঝছো কি ভালো না আকাশটা? গাছটা দিয়ে এই জায়গাটা এত ভালো লাগছে। তো চলো তাহলে এবার নিচে যাই। দেখতেই পাচ্ছ এখন হাওয়া দিচ্ছে, এখন হয়তো বুঝতে পারছো কতটা হাওয়া দিচ্ছে। তো এবার তাহলে নিচে যাই।
নিচে গিয়ে তোমাদের সাথে আবার। তো দারুণ না ওয়েদারটা, খুব ভালো লাগছে এই ওয়েদারে ছাদে আসতে, একটু এক কাপ চা খেতে এত ভালো লাগে। আসলে মেজদি নেই বাড়িতে, নইলে ওকে বলতাম একটু চল না একটু চা খাই ছাদে। ওর জুম্বা ক্লাসে গেছে, ও জুম্বা করে, ওয়েট লস হয়েছে ওর অনেক জুম্বা করে। তো জুম্বা ক্লাসে গেছে বলে এখনো বাড়িতে নেই। ও বাড়িতে থাকলে তাহলে দুজন মিলে একটু ছাদে বসে একটু আড্ডা দিতাম, একটু চা খেতাম, তোমাদের সাথেও শেয়ার করতাম। বাট দেখি চলো নিচে গিয়ে এখন একটু চা করে আনা যায় নাকি। আসলে একা একা না ইচ্ছা করে না, ও থাকলে আমরা দুজন মিলে মানে তোমার করি, মানে চা ফা খাই, বারান্দায় বসি ব্যালকানিতে। চলো নিচে যাই। চা খাবা? চা খাবা? চলো ছাদে গিয়ে খাবা, ছাদে কি না, কেন? এটা চলো ছাদে যাই। তুমি এরকম কেন গো? চলো একটু ছাদে যাও। আরে মিলি দিও আসবে একটু। মেলায় যাবো। তো ছাদ থেকে আসে তো ও আসুক, তারপর না মেলায় যাবো। চলো তাহলে চা বানাই। এই হিসু পেয়েছে তোর? হিসু করবে? ওকে একটা হিসু করিয়ে দাও না একটু এখান থেকে। যাও হিসু করবে, উঠে ওকে নিয়ে একবারে ছাদে। আহ, চলো গিয়ে চা বানাই। একটা সময় দুজনার মতোই এখন চা বানাবো। আর আমি এখন লিকার চাটাই বেশি খাচ্ছি। জলটা ফুটুক। লিকার চাটা এই কারণেই খাচ্ছি, আমি বুঝতেই পারছো এত পরিমাণে এখন গ্যাস হচ্ছে না, একটু মিষ্টিটা একটু বেশি দিতে হয়, কারণ ঋষি আবার নইলে মিষ্টি ছাড়া খেতে চায় না। আমি এখন মিষ্টিটা একটু কম খাচ্ছি তুলনামূলক। চাটা ফুটুক, ততক্ষণ কাপগুলো ধুয়ে রাখি। চাটা প্রায় ফুটে গেছে। আমি আবার একটু কড়া লিকারই খাই। কড়া লিকার আমি খাই। এই যে আমাদের কিচেনের কাপ। চলো চাটা বানিয়ে নিই, চাটা বানিয়ে আমরা যখন দুজন একসাথে খাবো। ওখান থেকেও কি ভাল লাগবে না, দেখি যদি ছাদে গিয়ে খাই তাহলে একটু ছাদে যাবো, কারণ আমার খুব ভাল লাগে ছাদে গিয়ে এরকম সুন্দর ওয়েদারে খেতে, নাহলে ব্যালকানিতে বসে খাবো। চাটা প্রায় ফুটে গেছে। এই যে আমাদের চা ডান। এবারে বিস্কিটটা নিয়ে নিই। বিস্কিট এখন বিকেল বেলায়, এখনো লোক দেখার টাইম, যেই আসবো চা খেতে আর বারান্দায় বসলেই চলে আসবো তখনই। দেখো লোক দেখো। এটা ভালো পুন্টি আমার, আর ওই আর একটা তো জম্বো দুরন্ত, ওকে নিয়ে এখানে কি কোলে তোলাই যায় না কোনোভাবে। টাকা পাই তুমি, টাকা পাই একটু। এখন ছানা খাওয়ার সময় হয়ে গেছে, একটু পরেই যাবে, ওর মা ওকে ছানা খাওয়াবে।
কি হয়েছে? ঘো এসছে, দেখো তো মামা। ও মা, ঘো এসছে। কি হয়েছে? সবাইকে টাটা করে দাও। টাটা। টাটা। টাটা করেছো? টাটা করে দিয়েছো আমার সোনা। এবার শুনছো সোনা? আমার সোনার কিন্তু একটা চ্যানেল আছে। আর ওই যে, ওটা একটা দুষ্টু বাচ্চা। আমার সোনার চ্যানেলটা সবাই দেখে নিও। হলো কি জানো, হানি দা পম। চ্যানেলটার আমি আজকে ডেসক্রিপশনে চ্যানেলটার লিংক দিয়ে দেবো, তোমরা সবাই দেখো। প্রতিদিন ও কি করে, কি দুষ্টুমি করে, সব কিছু চ্যানেলে ছাড়া হয়। তাই না বল সোনা? সোনার নখগুলো বড় হয়ে গেছে, এটা নেইল পেইন্ট করা যাবে সোনার নখে। তাই তো সোনা? এই সোনা। হ্যাঁ, রাস্তার লোক দেখবে আর বিস্কুট খাবে। খেয়ে নাও, গুঞ্জা দিদির কাছে খেয়ে নাও। কোথায় ওই যে বিস্কুটটা খেয়ে নাও। খাও খাও খাও, ওখানে বসে বসে খেতে হয়। বিস্কুট নিয়ে ওটা কি হচ্ছে? খেয়ে নাও। গুঞ্জা দিদির কাছে বিস্কুটটা তাহলে কেন নিলে? খেয়ে নাও। দাদা কত গুড বয় দেখেছো? পচা ছেলে কিন্তু বলবে সবাই। সবাই বলে পুচু পচা। খেয়ে নাও সোনা, বিস্কুটটা খেয়ে নাও। লোক দেখছো সোনা? কে ডাকছে? ও, তোমায় ডাকছে না, অন্য লোক ডাকছে। খেয়ে নাও, বিস্কুটটা খাও। বকবো এবার। দে, দেখ তোর তোর কাছ দিয়ে নে দে। বসো বসো। আরে সবাই পচা বলবে, পচা ছেলে বলবে। ইস, এবার বাজে ছেলে, নষ্ট করে বিস্কুট। পচা বলবে সবাই। বাবালি, আদর খাচ্ছে দেখো একটা ছেলে। দেখ কিভাবে শুয়ে আছে। নাও, গুঞ্জা দিদির কাছে বিস্কুটটা খাও। এই পুচু, দেখি বিস্কুটটা দেখি। হ্যাঁ, সারা বাড়ি চেটে যাচ্ছে। দেখি, খাও। এই, ছানা খাওয়াবো তারপরে খাও। এ নাও, বকবো কিন্তু। দেখ খাবেই না। এই নে, খাও, নষ্ট করতে নেই। উফ, বকবো বকবো, খাও। খেয়ে নাও। না, খেলোই না, দেখেছি বদ দেখেছি। পচা ছেলে, পচা। এই যে আমাদের এখানের মেলা, আমাদের বলেছিলাম, চলো মেলাটা এবার দেখি। যদি গান থাকে তো আমি কিন্তু ভয়েস অফ করে দেবো, কারণ কপিরাইট দিয়ে দিতে পারে। গানটা অফ করে দেবে আর এই গানে দেবে না বাবা। ওখানে ধরো কিছু কিনবো, ফ্লাওয়ার ভাসগুলো। এ আয় গুঞ্জা। হ্যাঁ, আগে তো মেলাটা দেখ এই ফ্লাওয়ার ভাসগুলো কি সুন্দর। কোথায় আরগুলো? এরম ধরো। এই স্লেট গুলো বেশ ভালো দেখতে, ইউনিক কালেকশন। এই ক্লিপ গুলো খুব কিউট দেখতে। কথা উঠে যাচ্ছে।
বল ও দেখ এটা ভালো লাগছে না গান হানি পুচুকে আনলে আজকে ভালো হতো কি মেয়েটা যেন সে করে 9:30 গিয়েছিল বলকাল বাচ্চা এই চল বল খেল চল বল খেল চল এই আন। কত কি গিফট আছে ছটা তোমার 6 ঢুকাতে হবে ছটা বলে যেটা 4 8 বেড়েছে আটে আছে তারপর বাকিগুলো দেখতে হবে আরে অত বলতে চাইতে হবে না হয় কত হলো 8 মাঝখানে আছে ঠিক করে মার না মার না একবারে দে কতগুলো মারা নে কর ওই দুটো দুটো করে নি হয়নি গান গান গুঞ্জাকে এই দোলনায় তুলে দি এই গুঞ্জা চলো এটা আইসক্রিমটা খুব ভালো লাগে তারা মেলাতে আসলে এই আইসক্রিমটা খায় রিভিউ ভিডিও বাচ্চারা তোমাদের জ্বালায় চড়কে অংশগ্রহণ করছে বনগা এবং বনগা সংলগ্ন প্রত্যেককে আমরা বরণ করে নিব প্রণাম জানাবো দেবাদিদেব মহাদেবের চরণে তাদের সকলের এই যে আরে পুকুর একটা ছোট কিছু নেই। আর এগুলো সভা আগামীকাল থাকছে নীল দিগন্ত থেকে আমরা হচ্ছে আহ্বান করছি ওদেরকে পালন করবো এগুলো দেখ কি কিউট না বনগা এমন একটি শহর যার প্রত্যেকটি প্রাঙ্গণে কচি কাচাদের নেবে বেলে দে কথা কবিতা গান কুইজ বসে আঁকুর সাথে যুক্ত নীল দিগন্ত একটি ছোট্ট ভালোবাসার মিষ্টি এই পুকুর এই নিয়ে গেলে হয় কিন্তু দাদা এগুলো শুন এবার গুঞ্জা আমাকে টানতে টানতে নিয়ে যাও কোথায় লোক লোক কোথায় লোকই তো নেই হ্যাঁ মা এগুলো দেখ কি কিউট রে উড়ি বাবা এবার না হলে এবারে আমি মেরে দেবে চ চোখ বন্ধ করে নিয়ে এবার আমাকে চোখ বন্ধ করে চল এখানে এগুলো বেশি কিউট
চলো তার ওকে তার দিয়ে সুন্দর কিউট পোকেমন। চালু আরম্ভ হয়ে গেল এবার কিছু এটা তো অনেক দাম। বাদ দিন বাদ দিন। তো চলো ব্লগটা আজকে এইটুকুই। আজকে দেখালাম তোমাদেরকে আমাদের এখানের মেলা, সবকিছু দেখালাম। তো আমি একটু আগে মেলা থেকে বাড়িতে চলে এসেছি, একটু বাজারে গেছিলাম, একটু টুকিটাকি কাজ ছিল, সেগুলো আর ক্যামেরায় তোলা হয়নি। তো ব্লগটা আজকে আমি এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। যদি তোমাদের ব্লগটা আজকে দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিও, আর লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, till then, take care, bye bye, see you soon.